আসসালামু আলাইকুম। 174টি পদে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির যে অসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বিশেষ ব্যাপার হচ্ছে এখানে কিন্তু যারা বিবাহিত এবং অবিবাহিত তারা কিন্তু উভয়ে আবেদন করতে পারবে। বিশেষ করে যারা বয়স বেশি হওয়ার কারণে বিজিবিতে আবেদন করতে পারেন নাই তাদের এটা সুবর্ণ সুযোগ, কারণ এখানে কিন্তু আবেদন করতে আপনার বয়সটা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আপনি আবেদনটি করবেন সবকিছু আমি ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আবেদন করার পর আপনি যদি ভালো একটা প্রিপারেশন নিতে চান শুরু থেকেই, মানে ভালো একটা যদি প্রিপারেশন অ্যাকচুয়ালি নিতে চান, তাহলে অবশ্যই এই বিজিবির অসামরিক পদের সাজেশনটি সংগ্রহ করে এখন থেকে ভালো করে প্রিপারেশন নেবেন। তো চলুন সরাসরি কথা না বেরিয়ে আমরা দেখে নেই এই যে বিজিবি সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা কথা বলে দেব। আপনারা অনেকেই আবার বলতে পারেন যে ভাই বিজিবি অসামরিক বললেন কেন? এটা হচ্ছে বিজিবি যে দপ্তরগুলো আছে এই দপ্তরে যে অফিসিয়াল যে লোকগুলো আছে এই লোকের মূলত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটাতে শুধুমাত্র নর্মালি যারা বিজিবি সিপাহী পদ তাদের নির্ধারিত ড্রেস আছে, একটা নির্ধারিত ড্রেস আছে, বাট এই যারা অসামরিক পদে জব করবে তাদের নির্ধারিত ড্রেস নাই। তারা আমার মতো এরকম সিভিল ড্রেসে কিন্তু অফিসে জব করবে। সো তফাৎটা কিন্তু এতটুকুই, ঠিক আছে? তো আমরা এখন কম্পিউটার স্ক্যানে গিয়ে বিস্তারিত দেখে নেব। তো এই হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে আবেদন শেষ ডেট কবে সেটা আমরা আগে দেখে নেব। সো এখানে কিন্তু আবেদন শুরু হবে 19 জুলাই 2026 তারিখ সকাল 10টা থেকে, যা কিনা চলবে 28 জুলাই 2026 রাত 12টা। সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আমরা একটু পরে দেখব কত টাকা খরচ হবে, কিভাবে আবেদন করতে হবে সবকিছু। তো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 22 জন। এখানে জেএসসি পাস মানে 8 পাস বা জেডিসি পাস হলেও আপনারা আবেদন করতে পারেন, বা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। সেখানে কিন্তু কোনো অভিজ্ঞতার কথা বলা হয়নি। এবার মালি, এখানে 9 জন লোক নিয়োগ করা হবে। এখানেও জেএসসি পাস হলে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা প্রয়োজন হবে। সো এখানে এইটা লেখা আছে, মালি মানে কি? বাগান পরিচর্যার কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। সো বাগান আপনারা যারা গ্রামাঞ্চলে থাকেন বা যারা এসএসসি পাস করেছেন বা জেএসসি পাস করেছেন তারা জানেন যে বাগান কিভাবে পরিচর্যা করতে হয়। সো এখানে কর্ম অভিজ্ঞতা বলতে আপনারা স্বাভাবিক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এবার মেস ওয়েটার না হয় পুরুষ 2 জন। এখানে জেএসসি পাস হলে আবেদন করা যাবে, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। বাবুর্চি নেওয়া হবে 62 জন, ঠিক আছে? এখানে জেএসসি পাস হলে আবেদন করা যাবে। এখানে দেখেন কোনো ধরনের অভিজ্ঞতার কথা বলা হয়নি। এরপর অফিস সহায়ক নেওয়া হবে পুরুষ 8 জন। জেএসসি পাস আপনাকে অবশ্যই হতে হবে এবং 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। কর্ম অভিজ্ঞতা বলতে একজন অফিস সহায়ক পদের কাজ কি এটা কিন্তু আমরা এর আগে একটা ভিডিওতে বলেছি। আপনারা যদি ওটা দেখে নেন তাহলে আপনারা খুব সহজে এই 2 বছরের কর্ম অভিজ্ঞতা সম্বন্ধে জানতে পারবেন। এরপর লস্কর নেওয়া হবে 6 জন। এখানে জেএসসি পাস হলেই আবেদন করা যাবে, সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর নেওয়া হবে টেইলর পুরুষ। এখানে জেএসসি পাস সহ 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, 2 জন লোক নিয়ে করা হবে। এরপর নেওয়া হবে সহকারী ডব্লিউসি 1 জন। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বিজ্ঞান থেকে আপনাকে পাস করতে হবে, 3 পয়েন্ট পেয়ে 2 বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে। নৌযান মেরামত রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এরপর ইলেকট্রিশিয়ান নেওয়া হবে পুরুষ। এখানে বিজ্ঞান বিভাগ থেকে 3 পয়েন্ট পেতে হবে, ন্যূনতম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ইলেকট্রিক্যাল কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে। এরপর ক্যাটালগে পুরুষ নেওয়া হবে 1 জন। এখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ 3 পয়েন্ট পেলে আবেদন করা যাবে। এরপর লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে, 2 বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর সহকারী ওবিএম ড্রাইভার নেওয়া হবে। এখানে এসএসসি পরীক্ষায় 3 পয়েন্ট পেতে হবে এবং 1 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ আপনার কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে। এরপর না হবে মিডওয়াইফ মহিলা 5 জন। এখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, 3 পয়েন্ট পেয়ে এবং মিডওয়াইফারি সার্টিফিকেটধারী হতে হবে, 1 বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর কমিউনিকেশন টেকনিক্যাল গ্রেড 4 14 জন লোক নিয়োগ করা হবে। এখানে 2.50-তে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এসএসসিতে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে, ঠিক আছে? আর এখানে কিন্তু কম্পিউটার অথবা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর নেওয়া হবে কার্পেন্টার পুরুষ 3 জন। এখানে জেএসসি পাস সহ 2 বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে। ড্রাফটসম্যান নেওয়া হবে পুরুষ 1 জন। এখানে এসএসসি পরীক্ষায় 3 পয়েন্ট পেতে হবে, আপনাকে অবশ্যই ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমাধারী হতে হবে, 2 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হবে 1 জন। এখানে এইচএসসি 2.50 পেতে হবে এবং এসএসসি 3 পয়েন্ট সহ উভয় পরীক্ষায় পাস করতে হবে এবং এখানে কিন্তু ডিপ্লোমা ইন মেডিকেল
অফিসিয়াল টেকনোলজি ল্যাবরেটরি থেকে ডিগ্রিধারী হতে হবে, 2 বছর বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এর প্রবেশ সহকারী পুরুষ নেওয়া হবে 17 জন। এখানে এইচএসসিতে 2.50 এবং এসএসসিতে 3 পয়েন্ট পেতে হবে। আর এখানে কিন্তু বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি, কম্পিউটার টাইপিং স্পিড অবশ্যই থাকতে হবে। এরপর সহকারী লাইব্রেরিয়ান নেওয়া হবে 1 জন। এখানে 2.50 পেতে হবে এইচএসসিতে এবং এসএসসিতে 3 পয়েন্ট পেতে হবে। সেই সাথে আপনার লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে। এরপর ইমাম নেওয়া হবে পুরুষ। এখানে ফাজিল পাস হতে হবে 2য় শ্রেণী, ঠিক আছে, এবং 2 বছরের বাস্তবিকতার প্রয়োজন হবে। 6 জন লোক নিয়োগ করা হবে। এই সর্বমোট এখানে পদ সংখ্যা দেওয়া আছে 174টি। তো আবেদন করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে joinborderguard.bgb.gov.bd। এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে। আর ওয়েবসাইটটি খোলা থাকবে 19শে জুলাই থেকে এবং বন্ধ হবে 28শে জুলাই। সো এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আর এখানে 28শে জুলাই 2026 তারিখ ধরে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর আবেদনের ক্ষেত্রে যে আবেদন ফি নির্ধারিত করা হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। 1 নং হতে 6 নং পদের জন্য 112 টাকা এবং 7 থেকে 19 নং পদের জন্য 56 টাকা। আবেদন সাবমিট করার সময় আপনাকে অবশ্যই ফিটি জমা দিতে হবে, ঠিক আছে। জমা না দিলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আর অবশ্যই ছবি, এনআইডি কার্ডের কপি এগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে। সো আপনি যখন মাঠ করবেন, মাঠে আসলে কোন কোন কাগজপত্রগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি, মানে মূল কপি নিয়ে যেতে হবে এবং সেই সাথে সেটা সত্যায়িত একটা ফটোকপি নিয়ে যেতে হবে। এরপর সংশ্লিষ্ট বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অধ্যক্ষ কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল প্রশংসাপত্র সহ সত্যায়িত ছায়ালিপি, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ উল্লেখ থাকবে। অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকরিতে যোগদানের সম্মতিপত্র, মানে অভিভাবক সম্মতিপত্র প্রয়োজন হবে। মূল কপি সহ সত্যায়িত ফটোকপি দিতে হবে, যা চেয়ারম্যান প্রতিস্বাক্ষর করবে। এবং পদের কাজ বাস্তব অভিজ্ঞতা যেগুলোতে দেওয়া আছে তারা ডকুমেন্ট নিয়ে যাবে। ধরেন অভিজ্ঞতার কথা যেগুলোতে বলা আছে তাদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। যেগুলোতে বলা নাই তাদের এটা প্রয়োজন নাই। এরপর আপনার দেখতে পাচ্ছেন নাগরিকত্ব সনদের মূল কপি প্লাস ফটোকপি নিয়ে যেতে হবে। সত্যায়িত চাকরি সম্পর্কে 2 কপি নিয়ে যেতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সৈয়দতলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত 11 কপি পাসপোর্টের রঙিন ছবি নিয়ে যেতে হবে। অবশ্যই 1 কপি ইউপি চেয়ারম্যান দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত। এরপর আপনার বৈবাহিক সনদ দিতে হবে, ঠিক আছে, স্থানীয় চেয়ারম্যান কর্তৃক, এটা অবশ্যই নিয়ে যেতে হবে। এবং যারা বিবাহিত থাকবেন তাদের অবশ্যই কাবিননামা সহ দিতে হবে। জাতীয় পরিচয়পত্র মূল কপি এবং সত্যায়িত ফটোকপি নিতে হবে। এরপর আপনার ইউজারডি পাসওয়ার্ড ব্যবহার করে বিজিবি প্রেরিত যে এডমিট কার্ড সেটা নিতে হবে। প্রশ্নপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিয়োগের সময় অবশ্যই আনতে হবে, ঠিক আছে। আর বিজিবির একটা তথ্য ফর্ম আছে, এটা নিয়ে পরে আমি আলোচনা করব। যদি কারো প্রয়োজন পড়ে জানাবেন, আমি পরবর্তীতে বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, সেটা হচ্ছে আপনারা অনেকে আবেদন করার সময় একটা বিষয় থাকে, সেটা হচ্ছে আপনারা নিজ পৈতৃক স্থায়ী ঠিকানা নিজ জেলার ব্যবহার করে আবেদন করবেন। অনেকেই আছেন আপনার বাসা হচ্ছে ধরেন রংপুর, আপনি থাকেন ঢাকায় বা আপনি থাকেন কুমিল্লায়, বাট আপনি কুমিল্লার ঠিকানা দিয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আপনার বাড়ি, যে ঠিকানায় আপনার বাড়ি আছে সেই ঠিকানা ব্যবহার করে আপনাকে অনলাইনে আবেদনটি করতে হবে। আর কোনো সমস্যা হলে তাদের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনাদের যে সমস্যাটি আছে সেটা ইনশাল্লাহ সমাধান পাবেন। তো বন্ধুরা, এই ছিল 174টি পদে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি A to Z আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।